প্রথম পর্বের পরীক্ষা শেষ হওয়ার ৭৭ দিনের মধ্যে এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। সব মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১০,৪২,৭১৪ জন, যেটা গত বছরের তুলনায় ১৪,৭৭৬ জন বেশি। ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা এবছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা গত বছর প্রথম 10টা পজিশনের জন্য নামের লিস্ট বার করেছিলাম এবং সেখানে গত বছর 38 জন স্থান পেয়েছিল। এবছরও আমরা প্রথম 10 জনের 10টা পজিশনের জন্য লিস্ট বার করছি। সেখানে 54 জনের স্থান পেয়েছে। একজনই প্রথম হয়েছেন অর্ণব মল্লিক, কামারপুকুর আরকে মিশন মাল্টিপারপাস স্কুল। দ্বিতীয় হয়েছেন একজন অনিরুদ্ধ সরকার, কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন বর্ধমান থেকে। তৃতীয় হয়েছেন প্রীতম দাস, উত্তর দিনাজপুরের ইসলামপুর হাই স্কুল থেকে। তৃতীয় আরেকজন হয়েছেন বিথি মণ্ডল, বসিরহাট হরিমোহন দালাল গার্লস হাই স্কুল থেকে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর চেয়ে অনেকটা বেশি। সাফল্যের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে থাকলেও আমার দৃঢ় বিশ্বাস, পরিবর্তিত পরিস্থিতিতে সমাজ যখন ছাত্রছাত্রী উভয়কেই সমান সুযোগ প্রদান করছে, ছাত্রীরা অচিরেই ছাত্রদের সাফল্যের হারকে ধরে ফেলবে। অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক 95.04%, যেটা গত বছরের তুলনায় 2%-এর থেকেও বেশি। এরপর কলকাতা 90.86%। প্রথা অনুযায়ী কবে পরীক্ষা শুরু হয় সেটা আজকে অ্যানাউন্স করে দিচ্ছি। 23শে ফেব্রুয়ারি 2015 সালে আমাদের পরীক্ষা শুরু হবে এবং 4 মার্চ 2015 আমাদের প্রথম পর্বের পরীক্ষা শেষ হবে।